বন্ধ করতে হবে। আমি স্পষ্ট নিষেধ করলাম, এটা আমার পক্ষ থেকে আদেশ। একজনও হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ডিং করা যাবে না। সবাই নিষেধ করলাম প্রত্যেকে। এরপরে যদি তাকে দেখি যতদূর সম্ভব নজরে পড়লে বের করে দেওয়ার চেষ্টা করব। আমি ধমক দেব, কিন্তু লজ্জা পাবেন তখন। এই জন্য এটা আমার অনুরোধ। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে বরকত হবে। কোরআনুল কারীমে আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলছেন, যখন কোরআন পড়া হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। এটা আল্লাহর ওয়াদা। এই জন্য দোস্ত, আরও হোক মানুষ, কম হোক বেশি হোক, এতে কিছু আসে যায় না, কিন্তু মূল বিষয় হলো আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া। আমি অনুরোধ করছি সবাই, আমরা এত বড় মাহফিল, এত বড় আয়োজন, এত ফিকির, এত মেহনত, এটা যেন ফলপ্রসূ হয়, এটা যেন উপকারী হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। যার যার জায়গায় যে যেমনি পারেন বসেন, না পারলে দাঁড়ান, যেমনি সুযোগ হয় আল্লাহর কথা শোনেন। এবং শেষ অনুরোধ হইল, বুদ্ধি দিবেন না। এবছর আপাতত শেষ দিন আজকে, আর আপাতত বুদ্ধি নেওয়া হবে না। আল্লাহ চাহে তো সামনের বছরের ডেট দেওয়া আছে, এর আগে আগে বুদ্ধি দিয়ে আপনারা পাঠাবেন। বুদ্ধি এগুলা সামনের বছরের জন্য ওনারা বুদ্ধি অ্যাপ্লাই করবে, প্রয়োগ করবে। ঠিক আছে? ইনশাআল্লাহ আপনাদের সবাইকে বুদ্ধি দেওয়ার তৌফিক দিন আগামী বছর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম بالغمام ونزل الملائكة تنزيلا. الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا.
লাকাদ আযাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 13 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা চরশোলাকিয়া বনানী মোড় আল ফালাহ যুব সমাজের উদ্যোগে আজকের এই 2 দিন ব্যাপী 13তম বার্ষিক শানে রিসালাত সম্মেলনের দ্বিতীয় দিনের সমাপনী দিনে এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরায়ে ফুরকান। এই সূরার 5টি আয়াত 25, 26, 27, 28, 29 এই 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের ছোট ভাই একটু আগে মোনাব্বি ভাইয়ের ছেলে যেই তেলাওয়াত করলো, ও যেই 2-3 আয়াত পড়ছে এই সূরা থেকেই পড়ছে। এই সূরারই আয়াত সে একটু আগে পড়ে শোনাইছিল আমাদেরকে, সেটাও সূরা ফুরকানের আয়াত। এই 5টি আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আমি আবারও অনুরোধ করছি, আজকে না শুধু সব সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে বরকত হয়। কারো জনপ্রিয়তা, কারো সুনাম, কারো সুখ্যাতি, কারো সুর, কারো হুঙ্কার, কারো ঝংকার, কারো টান, কারো কান্না, কারো হাসি, এর দ্বারা কারো কিছু আসে যায় না। ঈমান আমলের ভিত্তিতে আপনাদেরও সফলতা, আমাদেরও সফলতা, এটাই বাস্তবতা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন সকলকেই কিয়ামতের দিন আল্লাহর সামনে আসতে হবে একজন একজন, ফারদান আই ওয়াহিদান, আল্লাহর মুখোমুখি হইতে হবে একজন একজন। কাজে লোকবল, জনবল, সমর্থন, ব্যাপক উপস্থিতি এর দ্বারা কিছু হবে না। ফাইজা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন ইসরাফিলের দ্বিতীয় ফু যখন হবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, তখন কেউ কাউকে বংশের আত্মীয়তার কোনো পরিচয় দিবে না। ফালা আনসাবা নসব, ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে কিছু জিজ্ঞেসও করবে, কেউ কাউকে কিছু জিজ্ঞেসও করবে।
লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনিহ। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকেই তখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। অতএব ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, এই ফিকির জরুরি যে কারো কোনো হই হুল্লুর কিচ্ছু আসে যায় না। আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবরের আযাবও মাফ হবে না, আপনাদের কবরের আযাবও মাফ হবে না। অতএব আখিরাতের ফিকির করা দরকার, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা দরকার, আল্লাহর কথা আন্তরিকতা নিয়ে শোনা দরকার। কলিজার মধ্যে যদি বিবেক না আসে তো এই শুনবার আশার অর্থহীন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে ওয়ালাকাদ ওয়াসসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সূরা কাসাসের মধ্যে আয়াত আছে। আল্লাহ তাআলা বলেন আমি আমার কথাগুলো আমার বান্দাদের জন্য বারবার বলেছি। ওয়াসসালনা তাওসিল এই শব্দের অর্থ হলো একটি রশির উপরে আরও রশি দিয়া রশিটাকে মোটা করা, পাকানো, মজবুত করা। পাট আগের দিনে পাটের উপরে আরও পাট মিশাইয়া এই পাট মোটা করা হইতো, পাকানো হতো। এখন তো কমে গেছে প্রচলন। তো আল্লাহ তাআলা বলেন এই ওয়াসসালনা লাহুমুল কাওলা, আমি আমার বান্দাদের জন্য আমি আল্লাহ আমার কথাগুলো বারংবার বলছি। এক কথা একবার বলে ছেড়ে দেই নাই, বারবার বলেছি, বারবার। তাওহীদের কথা, রিসালাতের কথা, আখিরাতের কথা, এই 3 কথাই কোরআনে আমি আল্লাহ ঘুরে ফিরে বলছি। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, বারবার বলেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে 89 বার আছে, বারবার বলছি। আকিমুস সালাহ আমরা সবাই জানি, বারবার আছে, 82 বারের চাইতে বেশি। ইত্তাকুল্লাহ 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 বারবার আছে কোরআন। যে কেউ আল্লাহর কোরআন পড়ে সামান্য নজর দিলে সে বুঝবে এই শব্দ এটা তাকওয়া, কোরআনে বারবার আছে। ইত্তাকুল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইন তাত্তাকুল্লাহ লাআল্লাহুম ইয়াত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। এভাবে বারবার আল্লাহ নবীকে বলছে আল্লাহকে ভয় করো, আল্লাহ ইমানদারদেরকে বলছে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ সমস্ত মানুষকে বলছে তোমরা আল্লাহকে ভয় করো, সবাইকে বলছে। নবীকে আলাদা বলছে, ইমানদারকে আলাদা বলছে, সমস্ত মানুষকে আলাদা বলছে। হযরত আদম আলাইহিস সালাম এবং ইবলিসের মধ্যে ওই সেজদার যেই ঘটনাটা, যে সেজদা করতে বলছে ইবলিস করে নাই, বাকিরা করছে, ইবলিস ফলে বিতাড়িত হয়ে গেছে, এই কথাইটা কোরআনুল কারীমে 10 বারের মতো আছে। এক কথা, এক ঘটনা আল্লাহ তাআলা বারবার বলছে। মুসা নবীর নাম বারবার আছে, ইব্রাহিম নবীর নাম বারবার আছে। কেন? আল্লাহ নিজে বলছেন। এই বারবার কেন বলছি কথা? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আমার বান্দারা যেন উপদেশ গ্রহণ করতে পারে, আমার বান্দারা যেন উপদেশ গ্রহণ করে, নসিহত গ্রহণ করে, দিলের মধ্যে যেন ভাবনা আসে, হৃদয়ে যেন অনুভূতি জাগে, বিবেক যেন জাগে, দিল যেন নড়ে, দিল যেন নড়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহই তোমাদেরকে ওয়াজ করছি, আল্লাহ নিজে ওয়াজ করছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। এই 6টি কথা আল্লাহর ওয়াজ। যারা জুমার নামাজ নিয়মিত পড়েন দেখবেন দ্বিতীয় খুতবার মধ্যে শেষ দিকে ইমাম সাহেব খুতবার লাস্টের অংশে এটা পড়ে, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন এই কথাগুলো আমি আল্লাহ ওয়াজ করছি তোমাদেরকে, কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই যে আল্লাহ এক কথা বারবার বলছে, উপদেশ, বান্দা আমি উপদেশ চাই তোমার, তুমি যেন দিল নড়ে। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আমার বান্দারা যেন ভাবে, আমার বান্দারা যেন ভাবে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ বলছে হে চোখওয়ালা বান্দারা ভাবো। ফাতাবিরু
তোমরা ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বুদ্ধি বিবেক সম্পন্ন বান্দাগণ ভাবো। লা আয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, আল্লাহ বলে চারিদিকে দিক দিগন্তে যারা ভাবে ফিকির করে তাদের জন্য অগণিত কোটি কোটি কুদরতের নিদর্শন আছে। ভাবলেই আমি আল্লাহকে খুঁজে পাইবা, একটু দিল কাজে লাগাইলেই বিচার বুদ্ধি বিবেক বিবেচনা বোধ এটা যদি কাজে লাগাও তো আমি আল্লাহকেই খুঁজে পাইবা। আমার ইবাদতেরই গুরুত্ব, আমার গোলামি, এটাই তোমার বুঝে আসবে যদি ভাবো। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহুল হক। আল্লাহ বলেন দিক দিগন্তে আমি আমার নিদর্শন ছড়িয়ে দিয়েছি এবং তোমার নিজের দেহেও আমি আমার নিদর্শন রেখেছি। যেদিকেই তাকাও, চারিদিকে দেখো বা নিজের মাঝে দেখো, তোমার কাছে এই কথাই স্পষ্ট হবে যে আমি আল্লাহই সত্য, আমার কথাই সত্য। দোস্ত, আমার দিল কাজে লাগানো দরকার, ভাবা দরকার। বিবেচনা বোধ, মানুষ তাকেই বলে যার বিবেচনা আছে, বিবেক আছে, বুদ্ধি বিবেচনা আছে, আকলে তাম আছে, পূর্ণাঙ্গ আকল দিমাগ, প্রয়োজন পরিমাণ জীবন পরিচালনা মতো বুদ্ধি বিবেচনা সামান্য পরিমাণ হলেও আল্লাহ প্রত্যেককে দিয়েছেন, সকল সৃষ্টিকে। একটা পিঁপড়া হোক, একটা সাপ হোক, বিচ্ছু হোক, একটা কুকুর হোক, বিড়াল হোক, আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ সব সৃষ্টি করেছেন এবং ওই সৃষ্টিকে তার প্রয়োজন পরিমাণ চলার উপযোগী বুদ্ধি ন্যূনতম সামান্য যেটুকু দরকার আল্লাহ দিছে। এক পিঁপড়া বুঝছে যে তার খাবার তাকে আরো কিছু অংশ খেয়ে বাকিটুকু অংশ সংরক্ষণ করে সংগ্রহ করে তারে বহন করে গর্তে নিয়ে যাইতে হবে, এটা আল্লাহ তারে বুঝ দিছে। একটা পিঁপড়া যদি ছোট্ট প্রাণী এটা বুঝে, তার পরবর্তী বেলার খাবার এই বনরুটির থেকে একটু অংশ নিয়ে তাকে আবার বহন করে গর্তে নিয়ে জমা করতে হয়। আবার একটা হাতি কোনোদিন সে যেই কলা গাছ অথবা যা খায় এগুলা বা যেগুলা ফেলে থাকে পড়ে থাকে, হাতি কোনোদিন এখান থেকে এক টুকরা সাথে করে নিয়ে যায় না, সে নিয়ে যায় না। তাইলে একটা পিঁপড়া যদি এত ছোট্ট হওয়ার পরও সে সংরক্ষণের গুরুত্ব বুঝে, হাতি বুঝে না। না, আল্লাহ বলছেন হাতির জন্য যেটা দরকার আমি ওটা ওরে দিছি, পিঁপড়ার জন্য যেটা দরকার ওরে এটা দিছি, ওরে আমি এটা আলাদা দিছি। প্রত্যেক একটা কুকুর লাঠি আলগি দিলে সে দৌড় দেয়, ওরে এই বুদ্ধিটা কে দিল, কে বুঝাইলো যে এটা লাঠি, এটা আঘাত করলে সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলেন প্রয়োজন পরিমাণ আকল বিবেচনা বোধ আমি দিছি, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা আকলে তাম, পূর্ণাঙ্গ আকল, পূর্ণাঙ্গ দিমাগ, পূর্ণ বুদ্ধি, পূর্ণ বিবেচনা, পূর্ণ বিবেক আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে, মানুষকে দিয়েছে। আর আল্লাহ তাআলা পুরা কোরআন নাজিল করেছেন, বান্দা আমি তোমার সেই বিবেক জাগাইতে চাই, আমি তোমার সেই আকল কাজে লাগাইতে চাই, আমি আল্লাহ তাআলা তোমার ফিকির তৈরি করতে চাই, তোমার দিল নাড়াইতে চাই, তোমার হৃদয়ে যেন ভাবনা আসে কে আমি, কোত্থেকে আসলাম, কেন আসলাম, কে পাঠাইলেন, কেন পাঠাইলেন, আমি যা করছি তিনি তা চান কিনা, তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা। দোস্ত আমার, এতটুকু নড়াচড়া বিবেক বোধ, এই বিবেকের এই পার্থক্য শক্তি যদি না থাকে সে মানুষ না, আর যার মধ্যে থাকে সে মানুষ। আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আমি আপনি সবাই আমরা এটা বোঝা উচিত, আমার বিবেক আমি মানুষ কিনা। তো বিবেক যদি পার্থক্য শক্তি, যদি বিবেক মানে পার্থক্য শক্তি, বিবেচনা মানে পার্থক্য শক্তি, এটা সত্য, এটা মিথ্যা, এটা ন্যায়, এটা অন্যায়, এটা উচিত, এটা অনুচিত, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা আদেশ, এটা নিষেধ, এটা হালাল, এটা হারাম, এটা পাক, এটা নাফাক, এটা জায়েজ, এটা নাজায়েজ, এই পার্থক্য বোধ, এই পার্থক্য বুঝ, এতটুকু বিবেচনা বোধ যার আছে তাকে মানুষ বলা হয়। আর এটা যার মধ্যে নাই, খোদার কসম
তাকে মানুষ বলে না, জানোয়ার বলা হয়। যে পূর্ণাঙ্গ বিবেচনা বোধটার মধ্যে নাই, হালাল হারামের পার্থক্য নাই, উচিত অনুচিতের পার্থক্য নাই। তাহলে এই জন্য সহজ হিসাব, প্রত্যেকেই নিজেরে মিলাইলে হলো, যার কাছে হালাল হারামের পার্থক্য নাই ও মানুষ হওয়ার অনুপযুক্ত। যার কাছে পাক নাফাকের পার্থক্য নাই, আল্লাহর আদেশ নিষেধের কোনো পার্থক্য নাই, সব বরাবর, এ মূলত মানুষ না, এ নফসের পূজারী। এ তার মনের চাহিদার অনুসরণকারী। আল্লাহ তাআলা খোদার কসম তাকে মানুষ বলে নাই। আল্লাহ বলছে যে মনের চাহিদার অনুসরণ করে, পার্থক্য বোধ যে সরায় দেয়, আল্লাহর আদেশ নিষেধ, হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজের এই পার্থক্য যার মধ্যে নাই, বরং নিজের মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহর কসম আব্বা, কোরআন তাকে বলছে, আল্লাহ তাকে বলছে ও মূলত জানোয়ার, জানোয়ার, জানোয়ার। এটা জানোয়ার। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। কোরআন শরীফের সূরা আরাফের আয়াত এটা। আল্লাহ বলছে মনের চাহিদার অনুসরণ করেছে, আল্লাহ বলছে তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। কালব অর্থ কুত্তা, কুকুর। আপনি জিজ্ঞেস করেন, এখানে হাজার হাজার শত শত তালেব ইলম আছে। কালব অর্থ কুকুর। আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ নবীকে বলছে, বন্ধু, যে তার মনের চাহিদাকে নিজের খোদা ইলাহ বানাইছে। আমি আল্লাহর হালাল হারাম পাক নাফাকের বিধানের কোনো পার্থক্য নাই। আমি আল্লাহ বললাম, তার পরিচয় আমি আপনাকে বলছি, ইনহুম ইল্লা কাল আনআম। তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। এই ইনহুম ইল্লা কাল আনআম নফি ইস্তিসনা, ইন ইনে নাফিয়া, ইল্লা ইস্তিসনা, নফি ইস্তিসনা হসর বুঝায়, মানে শুধুই তাকিদ, সীমাবদ্ধতা। অর্থাৎ তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, শুধুই জানো। মনের চাহিদা যার খোদা, আমার মনে যা চায়। গোটা ইউরোপের স্লোগান এটা, ইউর লাইফ ইউর উইশ, ইউর লাইফ ইউর চয়েস। জীবন তোমার, পছন্দ তোমার, তোমার যা ভাল লাগে তাই জীবন, তোমার যেটা পছন্দ। গত মাসে একরকম চুল রাখছো, এই মাসে আরেকটা রাখো, তোমার লাইফ, তোমার চয়েস। প্যান্ট তোমার চয়েস, তোমার শার্ট তোমার চয়েস, তোমার চুল তোমার চয়েস, তোমার শরীর তোমার চয়েস, তোমার রাত তোমার চয়েস, তোমার মোবাইল তোমার পছন্দ, তোমার স্বাস্থ্য তোমার পছন্দ, তোমার। তুমি নষ্ট করবা না, শেষ করে লাইবা। তুমি উলঙ্গ ছবি দেখে দেখে শেষ করে ফেলবা, হারাম বীর্যপাত করতে করতে শেষ করে ফেলবা। কার বলার কি আছে? তোমার শরীর। এই ছেলে, এই বেটা বেয়াদব, এখন কাঁপ দিয়ে উঠলি কেন বেটা? মোবাইল ধরলি কেন বেটা? বাইরে বেটা, ফালতু কোথাকার। তোমার মতো একজন শ্রোতা না বসলে কি সমস্যা বেটা? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। অতএব আমি ব্যাপক লোক, কম না বেশি, আমি দিতে করবো কি? আল্লাহর কথা একজনকে বললেও সওয়াব হয়, হয় কি না বলেন? নেকি হয় কি না বলেন? তো আমার নেকি দরকার। 7 বছরের এক বাচ্চা এখানে ঢুকতেছি, মাদ্রাসায় পড়ুয়া বাচ্চা, সর্বোচ্চ বাচ্চাটার বয়স 7 বছর হবে, ও ভিডিও করছে। যে জালেম তার হাতে এই মোবাইল দিছে, আমি বললাম এই হাজার মানুষের সামনে, যে বাচ্চাটার হাতে যে মোবাইলটা দিছে, এই বাচ্চার সবচেয়ে বড় দুশ্মন ওই জালেম। যে জালেম এই বাচ্চার হাতে, যদি বাপ হয় তুমি বাপ জালেম। আমি বললাম, তুমি যদি প্রতিবাদের হিম্মত থাকে নাও, আমি প্রমাণ করব তুমি জালেম। فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। স্পষ্ট হাদিস, নবীজি বলছেন আল্লাহ তাআলা প্রতিটা মানব সন্তানকে আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠায়।
ফাআবাওয়াহু, অতঃপর মা বাবা ওই বাচ্চাটাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়। নবীজি বলছেন খামখেয়ালি, আমরা সবাই মিলে খামখেয়ালি শুরু করছি। মিয়া মাদ্রাসার তালেবে ইলম আব্বা, কওমি মাদ্রাসার সন্তান, দোস্ত আমার, আমি হাত জোড় করে বলি, গোটা জাতির প্রত্যেকটা মানুষও যদি একটা একটা বড় মোবাইল নিয়ে ফুর্তি করে, তালেবে ইলম কওমি মাদ্রাসার সন্তান, তোমরা যারা তালেবে ইলম ভাই, আমার বয়স কম, আমি এর চাইতে বড়দেরকে বলার হিম্মত রাখি না, কিন্তু আমি তালেবে ইলমদেরকে বলি, বাপ তোমরা এই উম্মতের আখেরি চেরাগ, এ জাতির শেষ আশার আলো, এ জাতির শেষ চেরাগ, তোমরা এদের মতো ভাইসা যাইও না, তাহলে জাতিকে ফেরাবে কে? আজ তোমরা মাদ্রাসার ছাত্র, কৌশল কইরা, চুরি কইরা, চালাকি কইরা, বিকাল বেলা গোপনে আড়ালে কোনো না কোনো ভাবে বড় মোবাইল কিছুক্ষণ টিপতে পারা, এটাকে নিজের অনেক বড় ক্রেডিট, বুদ্ধিমত্তা, চালাকি মনে করতেছ। রুমাল বদলাইয়া, কোট বদলাইয়া, ডিজাইন বদলাইয়া, বা মানুষের প্রিয় পাত্র কোনোদিন কেউ হইতে পারে না। ফেসবুকে ছবি দিয়া মানুষের চিনান লাগতো না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহর ওয়াদা, যারা পূর্ণ ঈমানদার হয়েছে, সমস্ত আমলগুলো পূর্ণ করেছে, আমি আল্লাহ দায়িত্ব নিলাম, আমি ওয়াদা দিলাম, ঈমান আমলওয়ালা বান্দার জন্য আমার গোটা সৃষ্টির মধ্যে ভালোবাসা আমি আল্লাহ দিয়ে দেব। ফালা তুযাক্কু আনফুসাকুম, আল্লাহ বলছে নিজের পবিত্রতা, নিজের শ্রেষ্ঠত্ব, নিজের সৌন্দর্য, নিজের বরত্ব, নিজের পরিচিতি নিজেই বলিও না। হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আসমানওয়ালা প্রতি মুহূর্তেই তিনি সবচেয়ে বেশি জানেন আল্লাহকে ভয় করে কে। তোমার ঢোল তুমি বাজাইও না। রওনা দিলাম, দোয়া করেন, গাড়ি তুলতে আসি দোয়া করেন, নামতে আসি দোয়া করেন। কিতা দোয়া করতাম না, নামবেন না? ওটা গাড়িতে নামতে আসে, ময়মনসিংহের মানুষ মনে করেন এনে না আমার গাড়িতে, সিটেঙ্গা মানুষ আপনার দোয়া করতে, আপনি নামবে না যাবেন তাড়াতাড়ি, কিতে দোয়া করতে, বুঝেন নাই কথাটা? যে আমি আটকে আছি, মাহফিলে পৌঁছতে জানি কি জানি হয়, কি জানি হয়, দেরি হইব, এটা তো আমরা বুঝছি। আর কি আর কি তো হইব, আর কি তো এই তো দেরি হইব, আপনি একটু পরে যাবেন না, দোয়া করবেন, দোয়া করলে ওপরে দোয়া করতো। যাই হোক, কারো গায়ে আঘাত করতে বলি নাই, আমার জন্য ইসলাম, আপনাদের জন্য ইসলাম। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। অনেক তালেব ইলম আমি দেখছি মোবাইল হাতে, মাদ্রাসার তালেব ইলম ভাই আমার, কওমি মাদ্রাসার সন্তান, জাতির শেষ আশা ভরসা আমরা। এ জাতির লক্ষ কোটি যুবক কিশোর প্রত্যেকের হাতে হাতে বড় মোবাইল, মা বাবা আত্মীয় স্বজন সবাই হাল ছেড়ে দিছে, সবাই হাল ছেড়ে বাচ্চাটাকে বাচ্চার হাতে তুলে দিছে, যে আব্বা ধর তোর মোবাইলের হাতে তুলে দিলাম। আগের দিনে তো এমন ছিল, বাবা মা সন্তানকে কোনো আল্লাহওয়ালার হাতে তুলে দিতেন। হুজুর আমি থাকি বা না থাকি, আমার বাচ্চাটার দিকে খেয়াল করেন, আমার বাচ্চাটার একটু দোয়া করে। আজ বাচ্চাটাকে মোবাইলের হাতে তুলে দিছে, উনি জানে, সব জানে, উনি সব জানে, সব বুঝে, খামখেয়ালি। এই জন্য বলছি আমি, আমার কথা যেটা প্রসঙ্গ ছিল, যে পার্থক্য বোধ, বিবেচনা, এটা যার মধ্যে নাই সে মানুষ না, জানোয়ার। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, মদও খায়, মধুও খায়, গালিও দেয়, সালামও দেয়, নিজের স্ত্রীকেও দেখে, মোবাইলে আর টেলিভিশনের উলঙ্গ নর্তকীও দেখে। বাহ, হালাল হারামের কোনো পার্থক্য নেই। কষ্টে উপার্জিত টাকা
এটাও নেয়, সুদে কিস্তির টাকাও নেয়। ও মা, সব মিলাইয়া 10,000। হুজুর দোয়া করবেন, সব মিলাইয়া 6 লাখ টাকা মিলাইছি, সামনের সোমবারে ফ্লাইট। কেমনে কেমনে মিলাইছেন? 3 লাখ জমি বেচা আর 3 লাখ এমনি 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 কি তাইটা না করবেন? এমনি এমনি কি? সুদে কিস্তিতে? হালাল হারামের পার্থক্য কই? হালাল হারামের তফাৎ কই? যুবক ভাই, তুমি মাকেও দেখো, বোনকেও দেখো, আবার মোবাইলের